বন্ধুরা, শেয়ার মার্কেটের বিষয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি, অনেক স্টকের ব্যাপারে অনেক ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেয়ার মার্কেটের এই 2025-এর এখনও পর্যন্ত সব থেকে বড় স্ক্যাম। শেয়ার মার্কেটে এর আগে অনেক বড় বড় স্ক্যাম হয়েছে এবং বিনিয়োগকারীদের অনেক টাকা বরবাদ হয়েছে, কিন্তু এই বর্তমান সময়ে সেবির নজরদারি হওয়ার পরেও এইরকম একটা বড় স্ক্যাম হয়ে গেল। এবং তোমরা নিশ্চয়ই ভাবছো যে কোন কোম্পানিটাকে নিয়ে আমি কথা বলবো আজকে। আজ থেকে ঠিক 1 মাস আগে আমার একটা পুরনো ভিডিও আমি করেছিলাম জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে নিয়ে। এই জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিকে নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আমি ভিডিওটা এই জন্যই বানিয়েছিলাম যে কোম্পানি কিভাবে রাতারাতি 70 থেকে 80% ক্র্যাশ করে গেল, সেই বিষয় মানে কি ব্যাপারটা। তো সেখানে আমরা ভেবেছিলাম যে যেহেতু কোম্পানির হাতে এত অর্ডার বুক আছে, হয়তো কোনো বড় কোম্পানি এটাকে টেক ওভার করতে পারে বা অ্যাকুইজিশন করতে পারে, একটা আশা ছিল। কারণ আমি নিজে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে অলরেডি ফেঁসে আছি, মানে ফেঁসে গেছি আর কি, মানে যেটা হওয়ার সেটা শেষ হয়ে গেছে, কারণ এখন না পারছি গিলতে, না পারছি ওগুলাতে। এবং আমার মতোই এরকম অনেক যারা ইনভেস্টার আছে তাদেরও কিন্তু একই অবস্থা। ইভেন বড় বড় সেলিব্রিটি চেহারার মুখ আছে এরকম লোকেরাও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিল এবং তারাও কিন্তু আজকে ফেঁসে আছে। যেমন মহেন্দ্র সিং ধোনি, দীপিকা পাডুকন, অশ্বিনী গ্রোভার এবং এরকম বড় বড় চেহারা যারা আছে তারাও কিন্তু এই জেনসন ইঞ্জিনিয়ারিংয়ে ইনভেস্টমেন্ট করেছিল। তো তাদেরও অনেক টাকা বরবাদ, তাদের তো কোটি কোটিতে বরবাদ হয়েছে। যারা যারা ছোট ছোট ইনভেস্টার আছো তাদেরও কিন্তু এই কোম্পানিতে, আশা করছি যারা ইনভেস্ট করে রেখেছো তারাও ফেসে গেছে। এই কোম্পানিটা লাস্ট 1 বছরে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 90% কিন্তু ক্র্যাশ করে গেছে। তো আমার যেটুকু ধারণা এখন বর্তমানে 112 টাকার লেভেলে হয়তো ট্রেড করছে কোম্পানিটা। তো এই জায়গা থেকে আমি মানে যদি 10-20 টাকাতেও চলে আসে কোম্পানির স্টকের দাম, সেটাও অবাক হওয়ার কিছু নেই। কারণ যা যা খবর আসছে যত দিন যাচ্ছে, সেটা সত্যি মানে একদম চোখ কপালে ওঠার মতো আর লোম খাড়া হয়ে যাওয়ার মতো খবরগুলো কিন্তু আসতে চলেছে। তো যারা আশা করছিলে যে কোম্পানির স্টক প্রাইস নিচে যাচ্ছে, অ্যাভারেজ করবে, তাদেরকে আমি বলবো খুব সাবধান। তারা একদমই কিন্তু এরকম চিন্তাভাবনা করো না, কারণ কোম্পানি কিন্তু টোটালটাই ফ্রড করে ফেলেছে। এবং ফ্রড, শেয়ার মার্কেটের তো কোনো একটা খবর দরকার যথেষ্ট, যে সেই স্টকের ক্র্যাশ হওয়ার পিছনে। তো এখানে শুধু খবর নয়, এখানে কিন্তু একদম পাক্কা প্রমাণ নিয়ে কিন্তু স্ক্যাম হয়েছে যারা ইনভেস্টার তাদের সাথে। এবং কোম্পানির যারা প্রোমোটার গ্রুপ, জাগ্গি ব্রাদার্স, ঠিক আছে, তারা কিন্তু এই ফ্রডে কিন্তু সামিল। এবং আজকে যে খবরটা বেরিয়ে এসছে বন্ধুরা, সেই খবরটা নিয়ে তো আমি ডিটেলসে আলোচনা করবই। এবং যারা যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা এই ভিডিওটা দেখে আশা করছি ইন ফিউচার ইনভেস্টমেন্টের জন্য কিছু শিক্ষা তারা নেবে। এবং যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে আমি বলবো ভিডিওটা শেয়ার করে দিও সবার শেষে গিয়ে, এবং যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও। কারণ এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং যে নিউজগুলো থাকে তার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো পৌঁছে যাবে। এতদিন তো মানে করছে আর কি ছানবিন, তার যে ইনকোয়ারি সেগুলো সবই করছে। এবং সেবি কিন্তু রিসেন্টলি আমরা কিছুদিন আগে যেটা জানতেও পারি, যেটা হচ্ছে সেবি কিন্তু তার যে প্রমোটার যে অনমোল সিং জাগ্গি এবং পুনিত সিং জাগ্গি, এদের দুজনকে কিন্তু অলরেডি ব্যান করে দিয়েছে। শেয়ার মার্কেটে যে লিস্টেড কোম্পানিগুলি আছে সেই লিস্টেড কোম্পানির তে তারা কিন্তু আর ডিরেক্টর বা কোনো রকম দায়িত্বপ্রাপ্ত পদে কিন্তু থাকতে পারবে না। এবং জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের একটা রিসেন্টলি আমি এর আগেও আপডেটটা দিয়েছিলাম, যেটা আমি 1 মাস আগে ভিডিওটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে স্টক স্প্লিট হওয়ার একটা ব্যাপার এসেছিল, মানে তারা স্টক স্প্লিট করতে চেয়েছিল। তো সেটাকেও কিন্তু সাসপেন্ড করে দিয়েছে সেবি, তো স্টকটা স্প্লিটও হবে না এখন। তো এই হচ্ছে খবর। আর যেটা আজকের যে খবরটা এসছে বন্ধুরা, সেটা হচ্ছে একটা জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের একটা চাকান বলে একখানা পুনেতে ইলেকট্রিক ভেহিকেল বানানোর একটা তারা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করেছিল। এবং সেই ম্যানুফ্যাকচারিং হাবে প্রায় 30,000 মতো ভেহিকেল বানানোর একটা প্ল্যান পরিকল্পনা ছিল, বা 30,000 প্রোডাকশন করবে বলে তারা কিন্তু প্ল্যানিং করেছিল। এবং তার জন্য কিন্তু প্রচুর টাকা তারা ইনভেস্টমেন্ট করেছিল। সেই টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্রায় 228 কোটি টাকা। এবং এই টাকাটা পুরোটাই কিন্তু এই জেনসল ইঞ্জিনিয়ারিং থেকেই ফান্ড-রেইজের মাধ্যমে টাকাটা উঠেছিল, যেখানে দীপিকা পাডুকন, তারপরে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যারা টাকা ইনভেস্ট করেছিল তাদের টাকাটাও ছিল। তো
সেখান থেকে 228 কোটি টাকা কিন্তু এই ইভি ম্যানুফ্যাকচারিং হাবে তারা ইনভেস্টমেন্ট করেছিল বলে এমনই কিন্তু তার ইনভেস্টরদের জানিয়েছিল, এবং সেখানে 30,000 ইলেকট্রিক ভেহিকেল তৈরি হবে বলে জানানো হয়েছিল। কিন্তু যখন সেবি সেখানে ইন্সপেকশনে গেল, সেখানে তো কোনো রকম কোনো ইভি ম্যানুফ্যাকচারিং হয় না, উল্টে 2-3 জন লেবার সেখানে ছিলেন। মানে বলতে পারো টোটালটাই ফ্রড। মানে সেখানে না কোনো কারখানা তৈরি হয়েছে, না কিছু হয়েছে। মানে একটা কি হয়, একটা কারখানা তৈরি হয়, সেখানে তার সরঞ্জাম থাকবে সে গাড়ি তৈরি করার, বা সেখানে একটা অফিস থাকবে, সেখানে অনেক লেবার থাকবে, সেখানে কিচ্ছু নেই বন্ধুরা, টোটালটাই ফ্রড। তো সেবি সেটাও কিন্তু আজকে বার করেছে। মানে 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 বুঝতে পারছো যে কিরকম ভাবে তার ইনভেস্টরদেরকে ঠকানো হয়েছে। মানে যে জিনিসটা নেই সেই জিনিসটাকে দেখানো হয়েছে ফুলিয়ে ফাঁপিয়ে। এই কোম্পানির কাছে প্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি একটা অর্ডার বুক আছে হাতে, কিন্তু আজকে মার্কেট ক্যাপিটাল প্রায় 500 কোটি টাকারও নিচে চলে গেছে, তার ধার দেনা 1300 কোটি টাকার উপরে। তো এই 5,000 কোটি টাকার যে অর্ডার বুক, আমার তো মনে হয় এই অর্ডার বুকও কিন্তু ফেক। এরকম আরোপ এসছে যে তারা অন্য কোম্পানিতে, মানে নিজেদেরই আর কি তৈরি করা কোম্পানি, সেই কোম্পানিতে ফান্ডগুলোকে তারা পাঠাতো, আবার সেই ফান্ড আবার নিজেদের কাছে আনতো। মানে হচ্ছে তারা দেখাতো যে অনেক তারা অর্ডার পাচ্ছে এবং পেমেন্ট পাচ্ছে, এরকম আর কি দেখাতো ফুলিয়ে ফাঁপিয়ে। যে জিনিসটা নেই সেই জিনিসটাকে দেখানো হচ্ছিল আর কি। তো টোটালটাই ফ্রড আর কি। ফান্ড নিজেদের কোম্পানিতেই হেরাফেরি করা হয়, তো আমার মনে হয় অর্ডারও অনেক হেরাফেরি আছে। তো এই অর্ডার আবার যদি ছাঁকনি হয়, 5,000টা হয়তো দেখাবে 50 কোটিতে এসে দাঁড়িয়ে যাবে। এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট তো আমি নিজেও করেছি, তো আমি বুঝতে পারছি। আমার তো মানে অনেকগুলো টাকাই সেখানে ইনভেস্টমেন্ট করা ছিল, কারণ এই কোম্পানিটা কিন্তু লাস্ট 3-4 বছরে কিন্তু তার ইনভেস্টরদের একটা মানে কি বলবো মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছিল। তো আমিও পেয়েছিলাম, তো আমি ভেবেছিলাম যে হয়তো ফিউচারের জন্য এটা ফেলে রাখবো লং টার্মের জন্য। যাই হোক, হয় শেয়ার মার্কেটে এরকম অনেক ঘটনা হয় যে 10টা কোম্পানিতে তুমি ইনভেস্ট করবে, 5-6টা কোম্পানি তোমার সাথে হয়তো ধোকাই দেবে, বাকি 2-3টে কোম্পানি যারা থাকবে তোমাকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে ওপরে তুলে নিয়ে চলে যাবে। তো এইগুলোই হয় শেয়ার মার্কেটে, তো খুব সাবধান। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে এই তো কোম্পানির একটা আমরা দেখতে পেলাম যেরকম স্ক্যাম হলো। এবার এইসব স্ক্যাম থেকে বাঁচার উপায় কি বন্ধুরা, আমি কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো তোমরা নোট ডাউন করে নাও। যে পয়েন্টগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে আমার মনে হয় এইসব কোম্পানি চেনা আমাদের পক্ষে খুব সহজতর হবে। কারণ দেখো, প্রত্যেক পদে পদে ভুল করতে করতে তো শিখি। তো আমি বড় বড় যারা ইনভেস্টার তাদেরকে আমি খুব মেনে চলি। এরকমই একজন বড় ইনভেস্টার বিজয় কেডিয়া স্যার। তো আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম, তো সেখানে তিনি জেনসন ইঞ্জিনিয়ারিংকে নিয়ে মোটামুটি 10খানা পয়েন্ট বলেছেন। তো আমি তার মধ্যে কিছু কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। যেমন তিনি প্রথম পয়েন্টটা বলেছে যে কোম্পানি ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু দেখাচ্ছে। মানে আহ, যে জিনিসটা নেই সেই জিনিসটাকে দেখাচ্ছে, এবং কোম্পানির যারা প্রমোটার তারা খুব চাকচিক্য, মানে একটা যেরকম নয়, মানে কি বলবো আর কি, আহ, যতটা হওয়ার কথা নয় তার থেকেও বেশি কিছু তারা দেখাচ্ছে যে আমরা এই বড় হাইফাই স্ট্যাটাস মেনটেন, এইসব জিনিসগুলো তারা করে। ঠিক আছে, এইসব জিনিসগুলো যখনই দেখবে তো প্রমোটারদের সাবধান হয়ে যাওয়া উচিত। কি বলবো, ঘরে নেই নুন, ছেলে হবে আমার মিঠুন, মানে এরকম যে প্রমোটার গ্রুপ থাকবে সেই সব কোম্পানি থেকে সাবধান। তারপরে হচ্ছে তারা খুব নিউজে থাকতে ভালোবাসে। মানে কোনো কিছু একটা ছোট ঘটনা, মানে ধরো হয়তো একটা যারা 50 লাখ টাকার অর্ডার পেয়েছে, এমন ভাবে দেখাবে যেন 500 কোটি টাকার অর্ডার পেয়ে গেছে। মানে এমন নিউজের সেই আপডেট আসবে, হ্যাঁ চ্যানেলে আপডেট আসবে, এই দেখানো ব্যাপার মানে ফুলি ফাপি অ্যাডভার্টাইজিং, এই জিনিসগুলো যেসব কোম্পানি বেশি বেশি করে করবে সেই সব কোম্পানি থেকে সাবধান। তারপরে হচ্ছে কোম্পানি ঘন ঘন ফান্ড রেইজ করবে, ঠিক আছে, বাট সেই ফান্ড রেইজের টাকা টাকা তো চলে আসলো, সেই টাকা কিভাবে কোথায় ইনভেস্ট করবে তার কোনো ক্ল্যারিফিকেশন থাকবে না। এইসব পয়েন্টগুলো কিন্তু আমরা যদি দেখে নিই বা মেনে চলি, তাহলে আমার মনে হয় যে আমরা কিন্তু এই ফ্রড কোম্পানিগুলোকে চিনলেও চিনতে পারি। আমি একটা জিনিস বিশ্বাস করি, শুধু জেনসল ইঞ্জিনিয়ারিং নয়, মার্কেটে এরকম প্রচুর কোম্পানি আছে যারা এখনো কিন্তু জেনসল ইঞ্জিনিয়ারিং এর মতোই কিন্তু করে বেড়াচ্ছে তার ইনভেস্টরদের সঙ্গে, এবং ইনভেস্টররা কিন্তু এখনো হয়তো বুঝতে পারছে না। কিছুদিন আগে একটা কোম্পানি শেয়ার মার্কেট থেকে ব্যান হয়েছিল, ব্রাইটকম গ্রুপ, ঠিক আছে। তো আমার মনে হয় জেনসল ইঞ্জিনিয়ারিং যদি কেউ কিনে নেয় সেটা আলাদা ব্যাপার, বাট এইভাবে যা ফ্রড হয়েছে জানি না, হয়তো ব্যানও হয়ে গেলে হয়ে যেতে পারে কোম্পানিটা। তো ইনভেস্টরদের যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, জানি না সুখবর আদৌ আসবে কি আসবে না। এবার অনেকের মনে বন্ধুরা প্রশ্ন জাগতেই পারে যে এত কিছু হয়ে গেল, তাহলে সেবি কি করছে। বন্ধুরা, আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে অ্যাম্বুলেন্স তো রোগীর কাছে পৌঁছায় না, কিন্তু পিৎজা আধা ঘন্টা ডেলিভারি হয়ে যায়। মারামারি, খুন খারাপি বা দাঙ্গা
হয়ে যাওয়ার পর, ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ পৌঁছায়। তো সেবিও সেরকমই তো একটা সংস্থা, সব কিছু হয়ে যাওয়ার পরেই তারাও পৌঁছেছে, এবং তারা পৌঁছানোর পরে এক এক করে খোলসা হচ্ছে যে কি হয়েছে কি হয়নি। যত দিন যাবে আরও কিছু খোলসা আসবে। তো বন্ধুরা, একটা কথা বলি, মার্কেটে কিন্তু খুব সাবধান, কারণ সবথেকে যেটা বড় বিষয়, বুল মার্কেট কিন্তু সবসময় বোকা ইনভেস্টর তৈরি করে, যাদের মাথায় কিছু নেই, তারা শুধু ওই গতি দেখে ইনভেস্টমেন্ট করে। আর সেই বোকা ইনভেস্টররা কিন্তু বেয়ার মার্কেট তৈরি করে, মানে হচ্ছে ওই উপরের লেভেলে কিনে যখন সবাই প্রফিট বুক করতে থাকে ক্র্যাশ করে যায়, তো তাদের জন্যই আজকে বেয়ার মার্কেটটা তৈরি হয়। আর বেয়ার মার্কেট কিন্তু ইন্টেলিজেন্ট ইনভেস্টর তৈরি করে বন্ধুরা, মানে হচ্ছে খারাপ সময়ে যেসব ইনভেস্টররা দাঁতে দাঁত চেপে বসে থাকতে পারে এবং নিজের পেশেন্স লেভেল রাখতে পারে, এবং সেই টাইমে যারা নিচু লেভেলে কিনে ওপর লেভেলে বিক্রি করতে পারে, তারাই হচ্ছে কিন্তু ইন্টেলিজেন্ট ইনভেস্টর। আর ইন্টেলিজেন্ট ইনভেস্টর কিন্তু বুল মার্কেট তৈরি করে। তো এরকমভাবে কিন্তু মার্কেটে সাইকেলটা চলতে থাকে, এবং আগামী দিনেও কিন্তু এইভাবেই চলবে। জেনসল ইঞ্জিনিয়ারিং থেকে আমরা অনেক কিছু শিখলাম আজকে, যে কি করা উচিত কি করা উচিত না, এগুলো আমরা কিছুটা জানতে পারলাম। প্লাস হচ্ছে মার্কেটে এরকম প্রচুর কোম্পানি আছে, সেসব দিক দিয়ে সাবধান। যারা এই ছোটো ছোটো কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে গেছো, আমার মনে হয় বিশেষ করে ম্যানেজমেন্ট বা প্রোমোটার গ্রুপটাকে খুব ভালো করে চেক করা উচিত, এবং এই অর্ডার পাচ্ছে এইসবের দিকে না গিয়ে অরিজিনালি কী পাচ্ছে বা কী দিচ্ছে বা কী হচ্ছে এগুলোর খোঁজখবর রাখা উচিত, কারণ সকলেরই কিন্তু কষ্টের পয়সা। তো বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং শেয়ার করতে ভুলো না, সকলকে দেখার সুযোগ করে দাও। তো এরকমই জেনসল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ফেসে আছো, বা জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের মতোই যারা অন্য অন্য কোম্পানিগুলোতে মানে ইনভেস্টমেন্ট করে রেখেছো অথচ বুঝতে পারছো না, সেটা জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের মতোই ক্যারেক্টার। তো অবশ্যই সাবধান হয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।